মিশিগান অঙ্গরাজ্য বসবাসরত বাংলাদেশি অ্যাডভোকেট বৃন্দের সমন্বয়ে এক পরিচিতি ও আলোচনা সভা 17 মে 2026 রোজ রোববার বিকেল 5টায় মিশিগানের অভিজাত রেস্টুরেন্ট আল শাহীতে সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে ও সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আজিব উদ্দিন, অ্যাডভোকেট এটিএম শামসুল হাসান বাবর, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম মইনুল, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাসুম, অ্যাডভোকেট শামস মোহাম্মদ নাবিদ নোমান, অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট হোসেন আহমদ সেলিম, অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন, অ্যাডভোকেট দীপক চৌধুরী সহ প্রমুখ অ্যাডভোকেট বৃন্দ। দীর্ঘ আলোচনা পর্যালোচনা শেষে সবাইকে সমন্বয় সাধন ও পরবর্তী কার্যক্রমের জন্য একটি সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। তারই আলোকে সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রহিমকে আহ্বায়ক করে এবং অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাসুম, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম মইনুলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি মনোনীত করা হয়। সভায় মরহুম সুলতানুজ্জামান এবং সিলেট জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি মরহুম মোহাম্মদ মুজিবুর রহমানের মৃত্যুতে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়। আগামী 31 মে 2026 রোজ রোববার বিকেল 5টায় ওয়ারেন সিটির আল শাহী রেস্টুরেন্টে আরও বর্ধিত কলেবরে পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তী সভায় মিশিগানে বসবাসরত সকল অ্যাডভোকেটদের উপস্থিত থাকার জন্য উদ্যত্ত আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে চা আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। নিউজ ডেস্ক, সার্ক টিভি।